হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা শুরু করলাম সেনাকুঞ্জ থেকে। আজকে হচ্ছে একটা রিসেপশনে অ্যাটেন্ড করেছিলাম। তো এই যে এন্ট্রিটা এত সুন্দর করে সাজানো ছিল এবং প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে মনোমুগ্ধকর ভাবে সাজানো ছিল। তো আপনাদের সাথে সবই শেয়ার করব। আমরা ঢুকছি, তো এই যে এই সাইডটাতে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে। তো একটু পরে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটুকু চেষ্টা করতে পারি। তো সামনের দিকে আগাচ্ছি আর ডেকোরেশন, আরও সুন্দর সুন্দর ডেকোরেশন চোখে পড়তেছে। তো ওইখানেও হচ্ছে ট্রেনটিতে আরেকটা গেট দেখতে পেলাম। তো এই যে ভিতরে চলে আসলাম সেনাকুঞ্জের ভিতরে। তো আরিফ ভাইয়ের হচ্ছে ফ্যামিলি এখানে। তো একটু ফটোশ্যুট করলাম। আর পুরো সেনাকুঞ্জের হল রুমটা পুরোটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আর বাইরে হচ্ছে কনে আর বরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই যে কনে আর বরের হচ্ছে টেবিল। আর আমার সেই বান্ধবী মনি ভাবি, তো মনি ভাবির সাথে কতক্ষণ ফটোশ্যুট করে নিলাম। এই তো, আর মনি ভাবিকে বরাবরই সুন্দর লাগে, আজকে আরও বেশি সুন্দর লাগতেছে। সব মিলিয়ে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার অনেক ভালো ছিল, খুব মজা করে খেলাম। আর হচ্ছে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ডের যারা কলিগ ছিল তারা সবাই মিলে দাঁড়ালো একটু ফটো সেশন করার জন্য। তো যারা যারা এসেছে তো সবাই মিলে হচ্ছে একটু ভিডিও করে নিলাম, যে থাক আমার গ্যালারিতে একটু থাকলো, ভিডিও করে নিলাম এবং ওদের জন্য কিছু ছবিও তুলে দিলাম। তো এই যে এখানে হচ্ছে সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ যারা আছে সবাই চিটি সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো ওনাদেরকে একটু ফটোশ্যুট করে দিলাম। এরপর আমরা ভাবিরা যারা ছিলাম আমরাও ফটো সেশন করে নিলাম। একটা ভাবির সাথে হচ্ছে অনেক বছর যাবত দেখা হয় নাই। আমার বিয়ের শুরুতে যে দেখা হয়েছিল, তারপর অনেক দিন পরে, দীর্ঘদিন পরে ভাবির সাথে দেখা হলো। কোনো পিকনিক বা অফিসের কোনো প্রোগ্রামে ভাবি আসলে জয়েন হতে পারে না, কারণ ভাবি গান গায়। তো এই কারণে হচ্ছে ভাবির সাথে আর দেখা সাক্ষাৎ আমার এর মধ্যে হয়নি। তো অনেক বছর পরে দেখা হয়ে ভালোই লাগছে। এরপর হচ্ছে বর কনে যেখানে খাবে ওই টেবিলটা আপনাদের সাথে শেয়ার করলাম, পুরো হল রুমটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বাচ্চারা একসাথে হলে সবাই একসাথে গল্প আড্ডায় মেতে যায়। তো ওদেরকে দূর থেকে একটু ফটোশ্যুট করে নিলাম। এরপর আমরা কেন বাদ যাব, আমাদের ফ্যামিলি ফটোশ্যুটও করে নিলাম এই ফাঁকে। তো আমার ছেলেটা হচ্ছে ভীষণ দুষ্ট, ফটোটা তুলতে চায় না, ছবিগুলো নষ্ট করে। আর এই যে দুজনে একটু ফটো সেশনও করে নিলাম। আমি এই যে এখন চলে আসলাম বাহিরে। বাহিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আর বাহিরটা সম্পূর্ণ রেখেছে হচ্ছে বরকনের স্টেজ, তারপরে গেস্টের বসারও সুন্দর সুন্দর ঘরের মতো করে দিয়েছে। তো অনেক বেশি ভালো লাগছে যে বাইরে হচ্ছে বউকে রাখার ব্যবস্থাটা করার জন্য, আর ভিতরে হচ্ছে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সবাই, এত বড় জায়গা যে অনেক মানুষ এখানে, তাও বোঝা যাচ্ছিল না যে কত মানুষ। তো এই যে আপনাদেরকে বরকনের কাছে নিয়ে আসলাম। এই যে কনে আর বর, কনে হচ্ছে ডাক্তার আর বর হচ্ছে ইঞ্জিনিয়ার। তো দুজনেই হচ্ছে ইউএসএতে থাকে। ওনাদের বিয়ে হয়ে গেছে 1 বছর। ওনারা ইউএসএ থেকে আসার পর হচ্ছে ওনাদের বাবা মা হচ্ছে রিসেপশনের আয়োজন করে, আর সেই আয়োজনে আমরাও উপস্থিত ছিলাম। তো সব মিলিয়ে হচ্ছে ভালো লাগলো। এরপর হচ্ছে পুরো পাঁচটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর ফটো তুলতেছিলাম। তো আপনাদের সাথেও শেয়ার করছি পুরো এরিয়াটা, আরেকবার শেয়ার করছি যে কিভাবে হচ্ছে ডেকোরেশনটা করা হয়েছিল। সুন্দর সুন্দর ফ্লাওয়ারের লাইট দিয়েছিল, হ্যাঁ অনেক ভালো লাগছে। আর এই যে আমরা দুজন একটু ফটো সেশন করে নিলাম এই ফাঁকে। আর আমাদের ছেলে হচ্ছে খুবই ডিস্টার্ব করছিল। এই যে আমার জান, এই যে আমার জান, দেখি বাবা, বাবার সাথে দাঁড়াও তো একটু। বাবা চলো যাই।
দাও তোমার ফটো তুলে দেখো একটা। তোর মা কই? তোর মা কি ভিতরে? আমি তুলে দিই আমারটা দিই পরে তুলে দিই। ক্লাস তো নিতেছে না দেখি। তাহসিন হচ্ছে আমাদেরকে ফটো তুলে দিচ্ছিল। তাহসিন হচ্ছে মনিবাবির ছেলে, তো ছোট ছেলে, ও ক্লাস 6-এ কিংবা 7-এ হয়তো পড়ে। তো হচ্ছে আমাদের ফটো সেশন করে দিচ্ছিল। আর অনেক সুন্দর করে সাজানো হলে কি হবে, ফটোতে এত অন্ধকার আসতেছিল, মনে হচ্ছিল যে ভূতের বাড়ি এরকম লাগতেছিল, কিন্তু এমনিতে খুবই স্নিগ্ধ সুন্দর পরিপাটি লাগছিল, খুবই মার্জিত লাগছিল সাজানোটা। বাট ফটোতে ওই অত বেশি একটা মানে ফুটে নাই লাইটের জন্য। তো এমনিতেই হচ্ছে ওভারঅল সব কিছু অসাধারণ সুন্দর ছিল। আমাদের ছবি তোলা যেন শেষই হচ্ছিল না, অনেক রাত হয়ে গিয়েছিল, তো বাসায় ফেরার সময় হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমরা বাসার জন্য হচ্ছে ফেরার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখে মানে মনটাই ভরে গেল, যে ফটো হইল না শেষ এই অবস্থা। তো এই অবস্থায় হচ্ছে আমাদের একদম শেষ পর্যায়ের ছবি আমার আর ভাবির। তো আমরা এটা নিয়ে হচ্ছে মজা করতেছিলাম যে আমাদের ফটো তোলা শেষই হচ্ছে না। হ্যাঁ, এই অন্ধকার আসতেছে, অন্ধকার, এদিকে তাকাও, অন্ধকার আসছে কেন? কালো ভূত দেখা যেতেছে।